হচ্ছে মা দুর্গার হাতে থাকে, মা দুর্গার হাতে খড়গ, এটা গদা, কলা, ত্রিশূল, এগুলো সবই মা দুর্গার হাতে থাকে। ক্যাপ্টেন স্পার্ককে দেখেছেন? কি করছিস রে? ফেলুদার গল্প দেখিসনি? ছোট্ট তোর মতো ক্যাপ্টেন স্পার্ক, খুব সাহসী। মা দুর্গার সিংহের মুখ থেকে কিরকম ভাবে রহস্যের সমাধান করে ফেলল। Train number 33653 Sharda Howrah local is arriving on platform number 3. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1413 শিয়ালদা নৈহাটি লোকাল is arriving on platform number 3. আজ বাড়ি থেকে খুব সকালে বেরিয়েছি, ঠিক সকাল 6:55 দমদম থেকে হাবড়া লোকালে উঠে পড়লাম। যাচ্ছি বারাসাতের দিকে। বারাসাত থেকে আবার বাসে অনেকখানি জার্নি করতে হবে। এই সব 7 পাঁচ চিন্তা করতে করতেই বারাসাত চলে এল। এরপর স্টেশনে নেমে ওভারব্রিজ ক্রস করে স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ডের দিকে চলে এলাম। টোটোতে উঠে পড়লাম হেলাবরতলার উদ্দেশ্যে। ওখান থেকেই বাসে উঠবো আজ। স্টেশন থেকে হেলাবরতলা টোটো ভাড়া মাত্র 10 টাকা। এরপর হেলাবরতলায় নেমে রাস্তা ক্রস করে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। প্রায় আধ ঘন্টার পর 87 নম্বর বাসের দেখা মিলল। বাসে উঠে পড়লাম। আমি আজকে যাচ্ছি 2 নম্বর আধাতা গ্রাম। প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে। বাসটা বেশ স্পিডেই চলল, তবে মাঝে মাঝেই বেশ ঝাঁকুনি দিতে দিতে চলল। গ্রামের রাস্তা, মাঝে মাঝে অবশ্য রাস্তা সারাইও হচ্ছে। বাসে জানলার ধারে ভালো সিট পেয়েছি বসবার। এতক্ষণে জার্নি মনেই হলো না। জানলা দিয়ে গ্রামের সবুজ প্রকৃতি শোভা, মানে ধান ক্ষেত, আখ ক্ষেত, পাট ক্ষেত, পুকুর, খাল, বিল, ছোট ছোট বাড়ি দেখতে দেখতে আর সঙ্গে বৃষ্টি ভেজা শীতল হাওয়া খেতে খেতে কখন যে সময় চলে গেল তা বুঝতেই পারলাম না। মন প্রাণও জুড়িয়ে গেল।
অস্ত্রগ্রাম। কি ঘাবড়ে গেলেন? গ্রাম আবার অস্ত্রের, এও আবার হয় নাকি? আসলে গ্রাম বলতেই আমরা শান্ত নিরিবিলি প্রকৃতি এবং তাকে ঘিরে সহজ সরল মানুষের জনপদকেই বুঝি। কিন্তু আমি অস্ত্রগ্রামের কথা আজকে আপনাদের বলবো। ঘাবড়ে যাওয়ারই কথা নামটা শুনে, কারণ সাম্প্রতিককালে গ্রাম বাংলার বেশ কিছু গ্রামের নাম প্রথম সারির সংবাদ মাধ্যমের শিরোনামে উঠেছে, যেমন পূর্ব বর্ধমান, কুলতলি প্রভৃতি। তাও কিসের জন্য? না বিপুল অস্ত্র ভাণ্ডার বা বেআইনি অস্ত্র কারখানার জন্য। না ফ্রেন্ডস, আমার আজকের ব্লগটা কোনো বিতর্কিত বিষয় নিয়ে নয়। আমি আজকে এসেছি আধাটা গ্রামে, বারাসাত থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত নর্থ 24 পরগনার অন্তর্গত একটি ছোট্ট গ্রামে, যার নাম আধাটা বা আধাটা। নৈহাটি বা বারাসাত থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তাহলে আমি কেন আপনাদেরকে প্রথমে অস্ত্রগ্রাম বলছিলাম? আসলে ফ্রেন্ডস, এই আধাটা গ্রামে দেবদেবীর অস্ত্র তৈরি হয়। হ্যাঁ ফ্রেন্ডস, সেই কারণেই এই গ্রামটা এখন লোকের মুখে মুখে পরিচিত হয়েছে অস্ত্রগ্রাম হিসেবে। হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আমি আপনাদের সঙ্গে করে নিয়ে চলে এসেছি আধাটা গ্রামে, যেখানে বেশিরভাগেরই জীবিকা হচ্ছে দেবদেবীর অস্ত্র তৈরি করা। আজকে আমি আমার ছোট্ট ব্লগটার মধ্যে দিয়ে এই অস্ত্র তৈরির বিশাল কর্মকাণ্ডের পেছনে যারা রয়েছেন, যেসব শিল্পীরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের কাজ দেখানোর চেষ্টা করব। তাহলে বেশি কথা না বলে চলুন যাওয়া যাক। দীপুবাবুদের এটা পৈতৃক ব্যবসা, প্রায় 45 বছরে। বুঝতেই পারছেন, দেবদেবীর অস্ত্র তৈরি এখানে হয়, বিশাল কর্মকাণ্ড চলছে। আমি আরেকটু পরে যাব ওখানে, তার আগে আমি দীপুবাবুর সাথে কথা বলে নিই। নমস্কার, আমি ঈশিতা। আমি ফ্যাশন শপিং ব্লগস চ্যানেল থেকে এসেছি আপনার সাথে দেখা করতে এবং এখানে কর্মকাণ্ড, বিশাল কর্মকাণ্ড, সেইটা একটু তুলে ধরবার চেষ্টা করছি। আপনি একটু যদি দর্শক বন্ধুদের একটু সংক্ষেপে বলেন আপনাদের কর্মকাণ্ড, আপনাদের ব্যবসা। ব্যবসা এটা আমার পৈতৃক ব্যবসা। এই ব্যবসাটা আমার
বাবা করতেন, বাবার থেকে আমি করি। ওনার হাত ধরেই আমার এই পথে আসা আর কি। আর তার আশীর্বাদে ভালোভাবেই চলছে, সব কিছু ঠিকঠাকই চলছে। আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে RK। হ্যাঁ, আর এখন কাজ চলছে, এখন সিজনের সময় কাজের প্রচুর চাপ, এইভাবে হয়ে যাচ্ছে। আপনার পৈতৃক ব্যবসা আপনাদের, এটা কবে থেকে শুরু হয়েছিল, কার হাত দিয়ে একটু যদি বলেন? আমার চোখে থাকে আমার বাবার হাত দিয়ে। আমার বাবাই এই ব্যবসা চালু করে এখানে, ঠিক আছে। তারপরে বাবার থেকে থাকতে থাকতে আমি বাবার সাথে থাকতে এখন বাবা। ওনার নামটা? ওনার নাম ঋষিকান্ত ঘোষ। আচ্ছা, স্বর্গীয়? হ্যাঁ, উনি এখন স্বর্গীয়। আচ্ছা, গত 10 বছর আগে উনি গত হয়েছেন। তা ওনার হাত ধরে আমার এই ব্যবসায় আসে। প্রায় 45 বছর ধরে এই ব্যবসা? 45 বছর ধরে মানে এই ব্যবসা চলছে, মানে বিশাল ব্যাপার। তা এই এখন তো পুজোর সিজন চলছে, আর তো কালকেই তো মহালয়া, তারপরেই হচ্ছে কিছুদিন বাদেই হচ্ছে দুর্গা পুজো। আমি ভেতরে ঢোকার মুখে দেখছিলাম আপনার যে যারা স্টাফ যারা আছেন তারা এখন ব্যস্ত। কি তৈরি হচ্ছে এখনো? দুর্গা ঠাকুরের মালিক হচ্ছে, মানে লাস্ট সিজনের এখন লাস্ট প্রস্তুতি চলছে আর কি। আচ্ছা, আর 2-1 দিন হয়তো হবে। তারপরে আবার আমাদের কালী পুজো আছে, শ্যামা পুজো, তার প্রস্তুতি চলবে। তারপরে জগদ্ধাত্রী পুজো আছে, হ্যাঁ, এইভাবেই চলবে। পর পুজো আছে এখন। আচ্ছা, কি দিয়ে তৈরি হয় এর মেটেরিয়ালটা? মেটেরিয়ালটা টিনের। কোথা থেকে আসে? এগুলো আমরা কলকাতা থেকে নিয়ে আসি। কলকাতা থেকে নিয়ে আসেন। আপনারা কি হোলসেলার, মানে পাইকারি রেটে? পাইকারি, মানে কোনো রকম খুচরো বিক্রি আমরা করি না। আচ্ছা, এখানে যে তৈরি হচ্ছে তারপর এখান থেকে ডিস্ট্রিবিউট হয়? হ্যাঁ, এখান থেকে মাল ডেলিভারি হয়। কোন মার্কেটে ডিস্ট্রিবিউট হয়? বিভিন্ন জায়গায়, স্টেটের মধ্যে হয়, স্টেটের বাইরেও যায়। আচ্ছা, স্টেটের বাইরেও যায়। আচ্ছা, আর এমনি অনলাইনের ব্যবস্থা আছে? অনলাইন বলতে অনলাইন মানে পেমেন্ট বা অর্ডারে? হ্যাঁ, যদি কোনো বাইরে থেকে যদি আমার পাঠাতে হয় সেই হিসাবে আমি ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। আচ্ছা, আপনার একটু অ্যাড্রেসটা বলুন দোকানে। আমার ভিলেজ আধাটা, পোস্ট অফিস আধাটা, পুলিশ স্টেশন আমডাঙ্গা, 24 BTS। আর ফোন নাম্বারটা? 8961342778। আর দোকানের আপনার যে এখানে একটা নাম আমি দেখলাম ঢোকার মুখে, ওইটা একটু বলুন। ওটা আমার ব্যবসার নাম মাতৃ প্রোডাক্ট। মাতৃ প্রোডাক্ট, RK ব্র্যান্ড। আচ্ছা, আর এই ব্যবসার সম্পর্কে একটু বলুন, মানে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কীরকম দেখছেন বর্তমান, আপনি ভালো বুঝতে পারবেন। আমি সেরকম আজও পর্যন্ত ফিল করিনি ব্যবসা করতে গিয়ে। আচ্ছা, ভালোভাবেই হচ্ছে, সব কিছু ঠিকঠাক চলছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মার্কেটে কম্পিটিশন আছে, হ্যাঁ, ঠিক আছে। সেই হিসাবে যে যতটুকু যেভাবে নিয়ে ট্যাকেল করে চলতে হয় সেইভাবে চলা হয়। কলকাতার পুজোগুলোতে যায়? যাওয়া হয়। আচ্ছা, নৈহাটিতে তো কালী পুজো, এগুলো তো বড়, হ্যাঁ, বড় মার্কেট, আমাদের বেশি দূরে না এখান থেকে একদম। আর মানে এখানে দৈনিক কীরকম মানে প্রোডাকশানটা হয় একটু যদি অ্যাভারেজে অ্যাপ্রক্স হয়, মানে লেবারদের উপরে, স্টাফদের উপর তো নির্ভর করে। এবার স্টাফ যেভাবে আসবে, মানে পার ডে, মানে অর্ডিনারি মাল হলে 150-200 হয়ে যায়, আর স্পেশাল হলে একটু প্রোডাকশন কম হয় তখন। মানে ডেইলি 150-200 সাইজ আর ইয়ের উপর নির্ভর করে। আচ্ছা, আর যেটা দিয়ে ওই যে মাপ করছেন ওইটা, ওগুলোকে কি বলে? ওই যে ওগুলোকে আমাদের ফর্মা বলে। ওইগুলো দিয়ে মাপ করে তারপরে কাটিং হয়, তারপরে ডিজাইন হয়। আচ্ছা আচ্ছা, তারপরে কি হয়, মানে কাটিং হয়ে যাওয়ার পর? কাটিং এর পর ডিজাইন হবে, তারপরে রং হবে। রং করার আলাদা স্টাফ, মানে শিল্পী? আমার এখানে স্টাফই আছে, আর বাইরে কিছু মহিলা স্টাফ কাজ করে, মানে বাড়িতে যেগুলো আউট কাজ থাকে সেগুলো মহিলাদের দিয়ে করানো হয়। 4-5টা বাড়িতে আছে এরকম মহিলারা কাজ করে। এক একটা অস্ত্রের মানে এমনি অ্যাভারেজ একটা প্রাইস রেট বা আপনাদের ডেইলি একটা অ্যাপ্রক্স বলুন, কোনো এক্সাক্ট বলতে হবে না। সাইজ ওয়াইজ তৈরি হয়। আপনি একটা দুর্গা ঠাকুরের অস্ত্র 30 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত পাবেন। 30 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত একটা। আচ্ছা, মানে এটা কি ভ্যারি করে কি সের ওপর, মেটেরিয়াল সাইজের ওপর? আচ্ছা, আমি ভেতরে ঢুকে আমি দেখবো, একটু যদি আমাকে বুঝিয়ে দেন যে কি কি হচ্ছে না হচ্ছে। আমি তো আপনার মতো তো আমার নলেজ নেই,
হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা, আধাটা গ্রামের কি এই অনেকে বলছে এটা অস্ত্র গ্রাম, মানে এখন নাম হয়েছে, কেননা জীবিকা বেশিরভাগ নাকি এখানে এই দেবদেবীর অস্ত্র তৈরির পেশার সাথে যুক্ত, অনেক মহিলারাও আছে। আপনার কি মতামত? অস্ত্র গ্রাম ঠিক মানে না, এখানে অস্ত্র আসলে এখানে তো বহু বছর ধরে আমরা ব্যবসা করছি, সেই হিসেবে একটা পরিচয়। ঠিক আছে, আপনি আমাদের এরিয়াতে যে কোনো মানুষকে আমার বাবার নাম বললে বা এই অস্ত্র ব্যবসা বললে যে কোনো মানুষ চিনিয়ে নিতে পারে। আপনাদের নামেই পরিচিতিটা বেড়েছে। এবার এটা অস্ত্র গ্রাম বলবো না, এটা বলাটা ঠিক না, কারণ এখানে সেরকম কোনো কম্পিটিশন নেই বা বহু কারখানা নেই এই গ্রামে আমি এটা অস্ত্র গ্রাম বলতে পারি। কিন্তু এখানে বহু বছর ধরে ব্যবসাটা হয়, সেই হিসেবে একটা অনেক বড় পরিচিতি যে অস্ত্র তৈরি হয় এখানে, বা আমার বাবার নামে যে কোনো মানুষ চেনে আর কি। আচ্ছা, এখানকার শিল্পীরা কি এখানকারই মানুষ? এখানেও আছে কিছু বাইরের স্টাফও আছে যারা এখানে থেকে কাজ করে আর কি। হ্যাঁ, মহিলারাও আছেন? মহিলারা সব বাড়িতে বাড়িতে কাজ করে। বাড়িতে কাজ করে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা দীপুবাবুকে জিজ্ঞাসা করছি যে এই যে আমাদের এখন সাম্প্রতিককালে অনেক কিছু গ্রাম বেশ কিছু বছর ধরে আমাদের সংবাদ মাধ্যমে শিরোনামে আছে, যেমন কুলতলি, পূর্ব বর্ধমান, আরও বিভিন্ন গ্রাম বেআইনি অস্ত্রর কারবার বা কারখানা বা ভাণ্ডার। আর তার চারপাশে এমনি সংবাদ মাধ্যমে বাইরের বিদেশে সিরিয়া, লেবানন, অন্যান্য জায়গায় গাজা, প্যালেস্টাইন, শুধু যুদ্ধ বিধ্বস্ত মানে খবর, শুধু যুদ্ধের খবর, নারী শিশু সেই রকমভাবে মৃত্যু, অনাহার, মানে কিছু বলার নেই। তার উপর আমাদের সামরিক অস্ত্র কেনার হারটাও বেড়েছে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। কিন্তু আমার যেন মনে হয় এই যে মা দুর্গার হাতে অস্ত্র বা দেবী জগদ্ধাত্রীর হাতে অস্ত্র বা মা কালীর হাতে অস্ত্র, এটা যেন একটা আত্মরক্ষার প্রতীক। এটা হ্যাঁ, সবসময় যে অস্ত্র হিংসা বা বিভাজনের যে প্রতীক তা নয়, এটা আত্মরক্ষার প্রতীক। তা আপনার কি মনে হয় যে এই যুগে এসে মেয়েদের আত্মরক্ষা বা আত্মসম্মানের জন্য, আমরা তো আমাদের 10 হাতে তো 10টা দশভুজার মতো অস্ত্র থাকে না, অনেক সময় এখনকার আধুনিকা নারী যারা তারা লাইসেন্সড রিভলভার রাখে, বা এমনি সাধারণ মেয়েরা রান্নাঘরের যারা যে সমস্ত ইউটেন্সিল সেগুলো দিয়েও আত্মরক্ষার জন্য, যেমন হাতা, খুন্তি, বটি, দা, হ্যাঁ, এগুলো ব্যবহার করে। আপনার নিজস্ব মতামত কি, যে কি মনে হয় যে এই যে অস্ত্র, এটা একটা সিম্বলিক একটা রূপক? এটা একটা বলতে পারেন শক্তি আরাধনা, মা দুর্গার আরাধনা। স্বয়ং মা দুর্গা বিপদ থেকে সবাইকে মুক্ত করার জন্য হাতে অস্ত্র করেছিলেন। আমাদের সন্তানদের এখনকার যুগে প্রত্যেকের সেলফ ডিফেন্স নিজের রাখা উচিত। একজন মহিলা তখন উচিত না যে আমি অন্যের প্রতি নির্ভরশীল থাকবো, সে তার মতন সেলফ ডিফেন্স রাখতে পারে। বিপদে আসলে অস্ত্র হাতে ধরাটা কোনো রকম অন্যায় আমি বলে মনে করি। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আশা করি আপনার ব্যবসা আরও বৃদ্ধি পাবে। আপনি আবার একবার প্লিজ আপনার ট্রেড এটা নেমটা আর আপনার বিজনেসের যে নাম, ফোন নাম্বার একটু বলুন। আমার বিজনেসের নাম মারতি প্রোডাক্ট, ব্র্যান্ড হচ্ছে RK, এটা আমার বাবার নামে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 8961342778। আর অ্যাড্রেসটা? অ্যাড্রেস ভিলেজ পোস্ট আদাটা, PS আমরাহা, পিন্টুকোট, নর্থ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনার সাথে মানে আপনাকে বলবো, একটু বলবেন আমাকে, যে দেখাবেন যে কি কি অস্ত্র তৈরি হচ্ছে ভেতরে, একটু যদি বুঝিয়ে দেন আমাকে। ফ্রেন্ডস, আমি এখন দীপু ঘোষের বাড়িতে এসেছি। বুঝতেই পারছেন এখানে বিশাল কর্মকাণ্ড, এখন ব্যস্ততা চলছে। উনি হাজারো ব্যস্ততার মধ্যে আমাকে যে একটুখানি সময় দিয়েছেন, এইটাই অনেকখানি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এসেছি। উনি আমাকে একটু বুঝিয়ে দেবেন এখন যে কি কি অস্ত্র হচ্ছে বা কীরকম। এইগুলো হচ্ছে আমাদের ফর্মা দিয়ে মালটা একটা ফুল মেটেরিয়াল উপর এটা ছাপাই করা হচ্ছে আর কি। আচ্ছা, এটা হয়ে গেলে ওই পাশের ঘরে যেখানে কাটিং হচ্ছে ওই কাটিং হবে। আচ্ছা, এই মেটেরিয়ালটা কি বলে এটাকে? এটা টিন, এগুলো সব টিনের। এই টিনের উপর গোল্ডেন নিকেল করা আছে। ও, গোল্ডেন নিকেল করা আছে। এবার এই যে এইটার যে পাতটা যেটা বসানো,
উনি যে কাটছেন এটাকে কি বলে? ওইগুলো আমাদের ফর্মা বলতে পারেন, ওইগুলো প্রপোজ মানে শেপে আমাদের মালটা কাটিং করা হয় ও। যাতে সব কটা মাল এক শেপের হয়। আচ্ছা আচ্ছা। এটা এখন কি তৈরি করছেন? আপনি কি তৈরি করছেন? ছাপা হচ্ছে, মানে কি তৈরি হবে, কি অস্ত্র তৈরি হবে? এটা ওই গাড়ি সব দুর্গা দুর্গা ঠাকুরের ঠাকুরেরই অস্ত্র তৈরি হবে। আচ্ছা। এখানেও কি দেবী দুর্গার অস্ত্র তৈরি হচ্ছে? দুর্গা ঠাকুরের অস্ত্রই হচ্ছে। আচ্ছা। এগুলো এখন ওই যেগুলো আপনি দেখলেন ছাপাই হচ্ছে, এখন তারপরে এগুলো কাটিং হবে, এরপরে ডিজাইন হবে, রং হবে। ওনারাই রং করবেন, ওনারাই ডিজাইন করবেন। তারপর শুকোতে কতক্ষণ সময় লাগে? মানে এই যে ড্রাই করা রং তো মানে এগুলো আপনার আমাদের মানুষ কোয়ান্টিটির উপর নির্ভর করে। আমি যতটা কোয়ান্টিটি নেবো আমি, হ্যাঁ হ্যাঁ। সেই হিসাবে সময় লাগবে। অল্প কোয়ান্টিটি করলে অল্প সময় লাগবে। আচ্ছা আচ্ছা। এটা কি মায়ের হাতের খড়গ তৈরি হচ্ছে খারাপ? আপনারা কটা থেকে কাজ শুরু করেন? সকাল 7টা 8টা? আচ্ছা। আর কটা অবধি? 8টা থেকে 8টা। প্রত্যেক দিন? এক একটা অস্ত্র তৈরিতে কত মানে সময় লাগে, কত ঘন্টা প্রায়? মানে পুরো কমপ্লিট করতে একদিন লাগে পুরো? আপনি কি তৈরি করছেন ওটা? আমি এটা তোমার বিনা নিচে যেটা থাকে না লাউ বলে। আচ্ছা, লাউ মানে বিনা? বিনা নিচে থাকে। হ্যাঁ হ্যাঁ। সরস্বতী। হ্যাঁ, হ্যাঁ। সরস্বতীটা বলে। আর উনি কি করছেন আপনার বিপরীতে, যিনি বসে আছেন? এইটা এই যে সিঙ্গেল আছে, সিঙ্গেল লাগা কাটি যেটা ধরার জন্য সুবিধা হয়। আচ্ছা আচ্ছা। সবার কাজ বাবা গাড়ি লেগে যাবে। আপনারা এক একজন কত মানে প্রত্যেক দিন কটা করে, প্রায় গড়পড়তা একটা হিসেব দিন, কটা করে তৈরি করেন অস্ত্র? 200 প্রত্যেক দিন? কোনো
সমস্যার কথা এই ব্যবসার মানে আপনাদের মানে পেশার জীবিকার এখানে তো বেশিরভাগ গ্রামের বাসিন্দাদের এই জীবিকা, আপনারা কিছু ফেস করছেন কোনো সমস্যা বা কোনো কিছু? ডিম্যান্ড তো সারা বছরই থাকে প্রায়, সেইটাই। গড়পড়তায় আপনাদের দৈনিক মজুরি যদি আপত্তি না থাকে, একটা গড়পড়তায় যদি একটা বলেন। মজুরি একটা রোজ সিস্টেম, ঠিক আছে? তোমার সকাল 8টা থেকে হ্যাঁ হ্যাঁ রাত 8টা অবধি করে, হ্যাঁ হ্যাঁ। আর 350 টাকা। আচ্ছা একটা রোজ সিস্টেম। আচ্ছা আচ্ছা। তারপরে ওভার টাইম করলে ওভার টাইমে আলাদা টাকা। ঠিক আছে, তাহলে তো ঠিকই আছে। এই পেন্টিং কখন করবেন? এগুলো সব কাটিং করবার পর? হ্যাঁ, কাটিং করা সব হয়ে যাবে, এটা ডিজাইন হবে, হ্যাঁ। তারপরে হবে। আপনারাই ডিজাইন করবেন? না, আমাদের মিস্ত্রি আছে, মিস্ত্রি ওই যে আছে আমাদের মিস্ত্রি একটা। এই যে বেঁচে যাওয়া যে অবশিষ্ট যেগুলো, সেগুলো কি ফেলে দেন? না সেগুলো দিয়েও কিছু করেন না, আপনারা? এগুলো বস্তা লোড করে হ্যাঁ, এটা একটা কারখানা আছে, ওই পাঠিয়ে দিই, এগুলো কিলো হিসাবে বিক্রি হবে। আচ্ছা, টিনের না সব? হ্যাঁ, এগুলো সব পাতলা সিট। না, তিনি হচ্ছেন আমার স্বর্গীয় পিতা। এনার হাত ধরেই আমার ব্যবসা। ও আপনার ব্যবসার ব্র্যান্ডের নামও? হ্যাঁ, আমার ব্র্যান্ডের নাম আর কে, আমার বাবার নাম ব্র্যান্ডের নাম আর কে। দেবীর খড়গ তৈরি হচ্ছে? এটা কি ডিজাইন হচ্ছে?
আপনি কি প্যাকেজিং করছেন? এগুলো শুকিয়ে যাবে না? এই রংগুলো শুকিয়ে যাবে? হ্যাঁ, এর উপরে একটা রং। আচ্ছা, প্রচন্ড পরিশ্রমের কাজ। যে একটা মানে অস্ত্র তৈরিতে পেছনে একটা বস্ত্র তৈরি করতে গিয়ে কয়েকবার হাতে তুলতে হচ্ছে আর আনাতে হচ্ছে। সেইটাই তো দেখছি, আর এতগুলো। এগুলো আজকের মধ্যেই রেডি হচ্ছে? এগুলো আজকে রেডি আসেই যাবে। আচ্ছা আচ্ছা। এগুলো কি কালার পাবো? কি কালার এগুলো? এগুলো সব হোয়াইট পেইন্ট আছে, তারপরে আপনার পাউডার কালারও আছে। আচ্ছা, কালারের মধ্যে কি মেশালেন? এগুলো টার্কি। টার্কি। কি হলো কি? এই কি হচ্ছে কি ওগুলো?
দাদা আর একবার আপনার দোকানের নাম, ফোন নাম্বার দর্শক বন্ধুদেরকে বলে দিন। আমার কারখানা মানে ব্যবসার নাম হচ্ছে মারুতি প্রোডাক্ট সার্ভে ব্র্যান্ড, আর একটা হচ্ছে ইলেশ পোস্ট মাদাটা পিএস আলডাঙ্গা 24 নর্থ ইস্ট। ফোন নাম্বারটা আমার হচ্ছে 861377। এটা হচ্ছে দুর্গা ঠাকুরের একটা ফুল সেট। দুর্গা পুজোয় যা যা অস্ত্র লাগে, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশের, তার সবটাই এর মধ্যে থাকে। আচ্ছা, একটু দর্শক বন্ধুদেরকে একটু যদি বলেন কি কি আছে। এইগুলো হচ্ছে অসুরের হাতে থাকে, অসুরের ঢাল। আর এই যে মুখোশের মতো এটা হচ্ছে অসুরের ঢাল, এটা হচ্ছে ওষুধের হাতে যে খড়গুলো থাকে সেটা। ও আচ্ছা, ওটা ঢাল। এইগুলো, এটা হচ্ছে মা দুর্গার হাতে থাকে, খড়গ। মা দুর্গার হাতে খড়গ। এটা গদা, কলা, ত্রিশূল, এগুলো সবই মা দুর্গার হাতে থাকে। এই সরস্বতী ঠাকুরের হাতে থাকে বীণা, এটা সরস্বতী মায়ের বীণা। ও আচ্ছা, এটা হচ্ছে কার্তিক ঠাকুরের হাতে যে তীর ধনুক থাকে না, হ্যাঁ হ্যাঁ, এইটা ধনুক আর তীর রাখার যে টুন বলে সেইটা। আচ্ছা। এটা হচ্ছে গণেশ ঠাকুরের শঙ্খ। গণেশ ঠাকুরের চক্র। আচ্ছা, এটা হচ্ছে আপনার দুর্গা ঠাকুরের হাতে যে ঢালটা থাকে, এটা দুর্গা ঠাকুরের হাতের ঢাল। আচ্ছা, এটা হচ্ছে কার্তিক ঠাকুরের হাতের তীর। সবই আছে, সবই। এটা হচ্ছে প্রত্যেকটা তীরের দেবদেবী। পেছনে, এটা ঠাকুরের হাতে দেওয়ার পর তীরের পেছনে এটা দিতে হয়। এছাড়া যা যা আছে সবই আছে। শঙ্খ, চক্র, গদা, পদ্ম, গদা তো আছেই, পরশু, বজ্র। বজ্র, হ্যাঁ, এইটা বজ্র না? এটা হচ্ছে বজ্র। আচ্ছা, আচ্ছা দীপুবাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছেন আপনার সাথে যোগাযোগ করবার জন্য, যদি কেউ অর্ডার দিতে চায় তাহলে কি কত মাস আগে দিতে হবে? না, ব্যাপারটা হচ্ছে আমার তো টোটাল হোলসেল। আমি প্রথমত মানে খুচরো বিক্রি একদমই নেই। হ্যাঁ হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে কাজ সারা বছরই হয়, মাল সারা বছরই পাবে হ্যাঁ, এনি টাইম। কিন্তু এই পুজোর মাস তিনেক আগে থেকে খুবই মানে ব্যস্ততার মধ্যে থেকে থাকে। সে তো দেখতেই সেই পাচ্ছি। হিসাবে নতুন করে কেউ চাইলে হট করে এই যে মানে তাদেরকে দিতে হয়তো নাও পারতে হয়। তাই কারণ হোলসেল আগে মিনিমাম আমার কন্ট্যাক্ট নাম্বারে বা আমার অ্যাড্রেসে মাস তিনেক আগে হতে হবে। মানে যে কোনো পুজোর মাস তিনেক আগে আপনার সাথে কন্ট্যাক্ট করতে হবে। দুর্গা পুজোর, কালী পুজোর মালটা, দুর্গা পুজো এবং দিওয়ালি। দিওয়ালির এই মালগুলোর জন্য আমাদের মাস তিনেক আগে যোগাযোগ করতে হবে হোলসেলের জন্য যদি কেউ নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্যাপ্টেন স্পার্ককে দেখেছেন? কি করছিস রে? তোর নামটা বল একটু। মাথাটা উঁচু। শুভ্রদীপ ঘোষ। ক্যাপ্টেন স্পার্ক দেখেছিস? জয় বাবা ফেলুনাতে ফেলুদার গল্প দেখিসনি? ছোট্ট তোর মতো ক্যাপ্টেন স্পার্ক, খুব সাহসী। মা দুর্গার সিংহের মুখ থেকে কীরকমভাবে
রহস্যের সমাধান করে ফেলল। এটা কি করছিস বুড়ি? এটা ওড়াবি এখন? এটা কি তুই বানিয়েছিস? ফ্রেন্ডস, আমার হাতে কি বলুন তো? দেখতে পাচ্ছেন? দেবী দুর্গা মানে দশভুজার 10 হাতে 10টা অস্ত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হচ্ছে খড়গ বা খাড়া। আর আমার হাতে এখন খড়গ। আমরা প্রায়শই মা দুর্গাকে দশভুজা বলে থাকি। দশভুজা মানে 10টা বাহু, প্রত্যেকটা বাহুকে রক্ষা করবার জন্য এক একটি অস্ত্র। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মেয়েদের মানে নারীদের দশভুজার সাথে তুলনা করা হয় কেন? তার কারণ আমরা মেয়েরা বা নারীরা দশভুজার প্রতীক বা রূপক বলতে পারেন। বাড়ির মেয়েরা বা আমাদের সমাজের নারীরা 10 হাতে সব দিকে সব কাজ সামলাতে পারেন একসাথে, ঘরে এবং বাইরে। আধুনিক যুগে যাকে আমরা মাল্টিটাস্কার বলে থাকি। 10টা হাত মানে কিন্তু 10টা হাত নয়, নেই আমাদের। আমরা মেয়েরা একাই 100 এক সময়। যেমন ঘরের কাজও করতে পারি, তেমন বাইরের কাজও সমান দক্ষতায় সামলাতে পারি। তাই জন্য দশভুজার সাথে বা দেবী দুর্গার সাথে তুলনা করা হয়। তবে সব থেকে দুঃখের কথা কি জানেন? এই আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগেও আজও মেয়েরা প্রাগৈতিহাসিক মধ্যযুগীয় বর্বরতার শিকার, ঘরে এবং বাইরে নানান রকম হিংসার শিকার, হেনস্থা, অপমান, লাঞ্ছনার শিকার। কেউ কেউ মুখ বন্ধ করে নীরবে চোখের জল ফেলে, আর কেউ কেউ সরব হন। নারী নির্যাতনের মাত্রা আজও কিন্তু কমেনি আমাদের এই যুগে। তাই জন্য মনে হয় এক সময় যে দেবী দুর্গা বা দশভুজার মতো যদি আমাদের 10 হাতে 10টা অস্ত্র থাকতো। কিন্তু আমাদের তো দশভুজার মতো 10টা অস্ত্র নিয়ে আমরা ঘুরি না। তবে হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি, আমাদের এই সভ্য শিক্ষিত এই আধুনিক যুগে মেয়েদের এখন 3টে প্রধান অস্ত্র হওয়া উচিত। 1 নম্বর শিক্ষাস্ত্র মানে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানো। আর্থিকভাবে স্বাধীনতা তখনই আসবে যখন যে কোনো বিষয় যদি ভালোভাবে পড়াশুনো করা যায়, তবে আর্থিকভাবে স্বাধীনতা, নিজের পায়ের তলার মাটি শক্ত হবে। তাই জন্য শিক্ষাস্ত্র প্রথম গুরুত্বপূর্ণ অস্ত্র। তারপরের অস্ত্র হচ্ছে মগজাস্ত্র মানে আমাদের বুদ্ধি। ঈশ্বর ওপরওয়ালা আমাদের প্রত্যেককেই কম বেশি বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করা বা জীবনের পথে চলা। আর 3 নম্বর অস্ত্র হচ্ছে ত্রিনয়ন। এটা আমাদের মেয়েদের কম বেশি প্রত্যেকেরই থাকে, যেটা সময়ে অসময়ে আমাদের কাজে লাগে। আশা করি আপনাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।
কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো হোক মন্দ হোক, কমেন্ট অবশ্যই করবেন। আপনারা আর কি দেখতে চান, কি বিষয়, আর কি ভিডিও দেখতে চান, আর কি করলে ভালো হয়, সব কিছু আপনারা জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড বাই। আগাম শারদীয়ার শুভেচ্ছা রইল সবাইকে। ধন্যবাদ। ভালো থাকবেন।